So I think we're going to live in a world where there are going to be hundreds of millions and billions of different AI agents. Eventually, probably more AI agents than there are people in the world. From generative AI to what's known as agentic AIs. That agent force is what he's calling it. Agent force will be... ইমাজিন করুন এমন একটি পৃথিবীর যেখানে আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি যে কাজগুলো করতেন সেই সকল কাজ এখন আপনার এআই অ্যাসিস্ট্যান্ট করছে। আপনাকে ঘুম থেকে ডেকে তুলছে, ফ্রেশ হতে হেল্প করছে, সেলফ ড্রাইভিং কার আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে, আপনার বিজনেসের যাবতীয় কাজ সব কিছুই এআই টুলস অটোমেটেড প্রসেসে করে যাচ্ছে। ইভেন আপনি একসময় যে কোডিং, প্রোগ্রামিং, ডেভেলপমেন্ট, ডিজাইনিং বা মার্কেটিং সেক্টরে কাজ করে নিজের পরিবার চালানোর জন্য উপার্জন করতেন, সেই সকল কাজও এখন আপনার হয়ে আপনারই এআই অ্যাসিস্ট্যান্ট করে দিচ্ছে। আপনার কি মনে হচ্ছে আমি কি আপনাকে কোনো সায়েন্স ফিকশন মুভির কথা বলছি? না, এটা আমার আপনার ভবিষ্যৎ, এআই এজেন্টের ভবিষ্যৎ। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ের সবচেয়ে হট টপিক এবং একই সাথে এটা হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডেবল একটি স্কিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে টেক্কা দেওয়ার মতো আরও একটা টেকনোলজি হচ্ছে এআই এজেন্ট। এআই এজেন্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই আরও একটা বেটার ভার্সন। এটার এক্সাম্পল আমাদের চারিপাশেই ঘটতেছে। আমরা চ্যাটজিপিটি ব্যবহার করতেছি, আমরা জিমিনাই ব্যবহার করতেছি, আমরা ডিপসিক ব্যবহার করতেছি, মিডজার্নি ব্যবহার করতেছি, এমন হাজারো এআই টুল ব্যবহার করে আমাদের প্রতিদিনের টাস্কগুলোকে আমরা অনেক বেশি সহজ করে গড়ে তুলতেছি, যা আজ থেকে 2 বছর বা 3 বছর আগেও কল্পনাও করা যেত না। আজ থেকে 5 বছর আগে সেলফ ড্রাইভিং কার বিষয়টা কি এটা আমরা ইমাজিনও করতে পারতাম না, বাট টেসলা এটাকে সম্ভব করেছে। অলরেডি আমরা এআই সম্পর্কে হিউজড হচ্ছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরই আরও একটা বেটার ভার্সন হচ্ছে এআই এজেন্ট। এআই এজেন্ট আরও বেশি প্রিডিক্টেবল, আরও বেশি অ্যাটোনমি, অ্যাট দ্য সেম টাইম আরও বেশি পার্সোনালাইজ। এটা আপনার স্পেসিফিক কোনো কাজকে সুস্পষ্টভাবে ডিসিশন মেকিংয়ের মাধ্যমে বিল্ড করতে পারে, যা সাধারণ একটা জেনারেটিভ এআই বা সাধারণ একটা চ্যাটবট করতে পারে না। আপনি আজ থেকে 5 বছর আগে যা ইমাজিনও করতে পারি নাই, এটাই এখন ঘটছে। ঠিক 2025-এ এসে আমরা যা ইমাজিন করতে পারতেছি এর থেকেও বেটার কিছু এআই এজেন্ট আমাদেরকে প্রোভাইড করবে। অলরেডি চারিদিকে এআইয়ের হিউজ রেভলিউশনের পরপরই এআই এজেন্টার আবির্ভাব ঘটে। এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ এআই এজেন্ট কি, কেন এআই এজেন্ট শিখবেন, কিভাবে শিখবেন, এআই এজেন্ট কিভাবে সাধারণ জবগুলোকে খেয়ে দিবে, এটার পাশাপাশি এআই এজেন্টের ফিউচারটা কি, এই সকল বিষয় নিয়ে কথা বলবো। এবং আপনি যদি একজন সাধারণ ডেভেলপার হয়ে থাকেন, প্রোগ্রামার হয়ে থাকেন, নিজের জার্নিটাকে বা ক্যারিয়ারটাকে অনেক বেশি স্ট্রং করতে চান, তাহলে এআই এজেন্ট কিভাবে শিখবেন, এই সকল বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বিলিভ মি, এআই এজেন্ট উইল বি দ্য ফিউচার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেটার ভার্সন হচ্ছে এআই এজেন্ট। এই বিষয়ে জ্ঞান থাকাটা এই মুহূর্তের জন্য আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমি আশা করি এই সম্পূর্ণ ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। শুরুতেই আসি এআই এজেন্ট বিষয়টা কি। অ্যান এআই এজেন্ট ইজ মোর অ্যাডভান্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম দ্যাট ক্যাপাবল অফ মেকিং অ্যাটোনমাস ডিসিশন অ্যান্ড টেকিং অ্যাকশন টু অ্যারাইভ স্পেসিফিক গোল উইথিন এ গিভেন এনভায়রনমেন্ট। অর্থাৎ এআই এজেন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও অ্যাডভান্স একটা ভার্সন, যা আপনার ডিসিশন মেকিংকে আরও বেশি স্ট্রং করবে, আপনার অ্যাটোনমিয়াস যে ডিসিশন মেকিং আছে এটা বিল্ড করতে হেল্প করবে, যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে এবং স্পেসিফিক কোনো অ্যাকশন, নিজে থেকে কোনো একটা অ্যাকশন নিয়ে এটা কমপ্লিট করার জন্য ক্যাপাবল। অ্যাট দ্য সেম টাইম এটা স্পেসিফিক কোনো গোল বা স্পেসিফিক কোনো এনভায়রনমেন্ট নিয়ে কাজ করার জন্য অনেক বেশি পারদর্শী। এটা সাধারণ একটা জেনারেটিভ এআই হবে না যেটা সকল ধরনের কাজ করবে। এআই এজেন্টের কাজ স্পেসিফিক এক একটা গোলকে ফুলফিল করার জন্য। লেটস সে আপনার একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে 2টা এআই বট কাজ করে। ধরেন ঈশান হচ্ছে নর্মাল আপনার এআই চ্যাটবট বা জেনারেটিভ এআই, যে রেস্টুরেন্টে নতুন কেউ আসলে তাকে হেল্প করে, স্যার আপনি কি অর্ডার করতে চাচ্ছেন, আপনি এটার সাথে এক্সট্রা কিছু চাচ্ছেন কিনা, আপনার বিলটা এত হয়েছে এবং থ্যাংক ইউ স্যার, এতটুকুই কাজ। এটা হচ্ছে নর্মাল একটা এআই বা জেনারেটিভ এআইয়ের কাজ। চ্যাটজিপিটি এক্সাম্পল হতে পারে। পাশাপাশি এআই এজেন্টের কাজটা হচ্ছে মোর ডিফিকাল্ট আর স্পেসিফিক গোল ফলো করে কাজ করা। ঠিক একই ক্ষেত্রে এআই এজেন্ট যদি নির্দিষ্ট একটা রেস্টুরেন্টের ওয়েটার হয়, সে একই সাথে যেমন ইন্টারঅ্যাক্ট করতে পারবে, ভিজুয়ালাইজেশন করতে পারবে, ঠিক একইভাবে তার সাথে কমিউনিকেট করতে পারবে এবং সে ডিসিশন মেকিং করতে পারবে। যেমন সে শুরুতেই এসে আপনাকে ইন্টারঅ্যাক্ট করে বলতে পারবে, হ্যালো, কি অবস্থা স্যার, কেমন আছেন, কি চাচ্ছেন আপনি,
এই ওয়েদারে যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডার ওয়েদারে এই জিনিসটা আপনার জন্য বেটার হবে, যদি গরম থাকে গরমের সময় এই বিষয়টা আপনার জন্য বেটার হবে। আপনি এটার সাথে যদি আরও এক্সট্রা এই বিষয়টা অর্ডার করেন তাহলে আপনার এই জিনিসটা আরও বেশি সুস্বাদু হবে। এইভাবে ডিসিশন মেকিংয়ে বা কথা বলে কথোপকথন করে ডিসিশন মেকিং করে বা সাজেশন দিয়ে আপনাকে হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম সে আপনার থেকে শিখবে, আপনার বিহেভিয়ার, আপনার কথা বলার স্টাইল, আপনার পরিচয়, এই বিষয়গুলো সে তার ভেতরে সেভ করে রাখবে এবং পরবর্তীতে সেকেন্ড টাইম যদি আপনি আবার যান সেই একই রেস্টুরেন্টে, সেই ওয়েটার যদি আপনাকে দেখে তাহলে আপনাকে বলবে, কী অবস্থা স্যার, কেমন আছেন, গতবার আপনি এই স্পেসিফিক প্রোডাক্টটা অর্ডার করেছিলেন, আপনি কি এগেইন এই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন? যদি ইয়েস বলে তাহলে ঠিক আছে স্যার, আমি এই অর্ডারটা আনতেছি। এইটার পাশাপাশি এখন কোল্ড ওয়েদার চলতেছে, আপনি কি কোনো হট কফি অর্ডার করতে চাচ্ছেন? এই যে এইটার সাথে কি করলো, নর্মাল একটা এআই চ্যাটবট প্রতিবার একই কাজ করবে। কোনো একটা ইউজার আসলে, কোনো একটা রেস্টুরেন্টে ভিজিটর আসলে, আপনি কী চাচ্ছেন স্যার, এটা চাচ্ছেন, এনে দিচ্ছি, থ্যাংক ইউ স্যার, আপনার বিলটা এত হয়েছে। নর্মাল একটা এআই চ্যাটবট এটা করে, বাট একটা এআই এজেন্ট আপনার সাথে কথোপকথন করলো, আপনি দ্বিতীয়বার আসাতে সে ইন্টারঅ্যাক্ট করলো, সে গ্লেটিং দিল, সে আপনাকে যে চিনতে পেরেছে এবং আপনার প্রিভিয়াস যে হিস্টোরি ছিল সে প্রিভিয়াস হিস্টোরি থেকে সে আপনাকে বললো আপনি কি একই প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন। অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু রিয়েল টাইম ডিসিশন মেকিং করতে পারে। এখনকার ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে ঠান্ডা অনুযায়ী সে এমন কিছু সাজেস্ট করবে যা আপনার ইউজারের বা ভিজিটরের ভালো লাগবে। আবার এখন যদি গরম হয় তাহলে ঠান্ডা কিছু সাজেস্ট করবে যা সেই ওয়েদারের সাথে যায়। অর্থাৎ সে রিয়েল টাইম যে সিচুয়েশনগুলো ঘটতেছে এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সে নিজের ডিসিশন মেক করতে পারে। এইটার জন্যই মেইনলি একটা নর্মাল জেনারেটিভ এআই এর থেকে এআই এজেন্ট এতটা বেশি পপুলার হচ্ছে এবং এআই এজেন্টটাই ফিউচার হতে যাচ্ছে। আমি যদি নর্মাল একটা এআই টুলসের সাথে একটা এআই এজেন্টকে তুলনা করি তাহলে 2-3টা মেইন কি প্রিন্সিপাল পয়েন্ট কিন্তু আমার সামনে চলে আসে। শুরুতেই অ্যাটোনমি। এআই এজেন্টের হায়ার ডিগ্রি আর হায়ার অ্যাটোনমি থাকে, যেটার মাধ্যমে সে ইন্ডিপেন্ডেন্টলি অ্যানালাইজ করতে পারে সলিউশন দেওয়ার জন্য। সে নিজে থেকেই কোনো একটা চয়েস করতে পারে, সে বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে কোনো কিছু অ্যাডাপ্ট করতে পারে, নতুন ইনফরমেশন সে নিতে পারে, নতুন কোনো ইনফরমেশনের উপর ডিপেন্ড করে সাথে সাথে সে সেই অনুযায়ী বিহেভিয়ার করতে পারে, যা এআই টুল পারে না। অর্থাৎ সাধারণ একটা এআই টুল সাথে সাথে কোনো কিছু ঘটলে ওইটা ডিসিশনটা মেকিং করতে পারে না। যেমন চ্যাট জিপিটির কথাই যদি বলি, চ্যাট জিপিটির কাছে একদম লেটেস্ট নিউজটা কিন্তু সাথে সাথে আসে না। কোনো একটা ব্লগ পোস্ট করা হইলে, বিভিন্ন রিসোর্সে গেলে তখন এটা ভেরিফাই করে তাদের ডেটাবেজে দেওয়ার পরেই এটা কি হতে পারে, অ্যাভেলেবেল হতে পারে এবং এটার উত্তর দিতে পারে। অর্থাৎ এই ধরনের যে এআই টুলগুলো আছে এই এআই টুলগুলো ইউজুয়ালি প্রিডিফাইন্ড রুলস আর প্রিডিফাইন্ড ডেটাগুলোকে ফলো করে আনসার দিয়ে থাকে। কিন্তু এই এআই এজেন্টটা রিয়েল টাইম শিখে আপনাকে ডিসিশন মেকিং করে আপনাকে সেই ওয়েদার অনুযায়ী আপনার সলিউশনটা দিয়ে থাকে, যার কারণে এআই এজেন্ট এতটা জনপ্রিয়। এটার পাশাপাশি এআই এজেন্ট জনপ্রিয় হওয়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে কমপ্লেক্সিটি টাস্ক। নর্মাল একটা এআই কমপ্লেক্স কোনো টাস্ক করতে গিয়ে এখন পর্যন্ত হিমশিম খায়, তবে এআই এজেন্ট এক্ষেত্রে খুবই পারদর্শী। আপনি চাইলে এআই এজেন্টকে কমপ্লেক্স থেকে কমপ্লেক্স অর্থাৎ গুরুতর থেকে গুরুতর, কঠিন থেকে কঠিনতর যে কোনো কাজ যদি দেন সে নির্দিষ্ট সেই স্পেসিফিক বিষয়ে কাজ করতে সক্ষম। কারণ এআই এজেন্টগুলো ডিজাইন করাই হয় কমপ্লেক্স এবং ডাইনামিক কাজগুলো করার জন্য, যা একজন মানুষকে ডিসিশন মেকিংয়ে হেল্প করবে, যা একজন মানুষের কাছে স্পেসিফিক কোনো প্রোডাক্ট আর গোলকে আরও বেটারভাবে রিপ্রেজেন্ট করতে হেল্প করবে। এআই এজেন্ট নর্মাল এআই টুলসের থেকে জনপ্রিয় হওয়ার আরও একটা অন্যতম কারণ হচ্ছে লার্নিং ক্যাপাবিলিটিস। একটা এআই এজেন্ট মেশিন লার্নিংয়ের মেকানিজম ব্যবহার করে কন্টিনিউয়াসলি তার পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে থাকে। সে নিজে থেকেই শিখতে থাকে এবং রিয়েল টাইম সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সে সেই বিষয়টা শিখে ডিসিশন মেকিং করে ইমিডিয়েটলি ইন্টারঅ্যাক্ট করতে পারে, যেটা এই এআই এজেন্টের সবচেয়ে বড় গুণ, যার কারণে 2025-এর সবচেয়ে হট ট্রেন্ডিং টপিকটা হচ্ছে এআই এজেন্ট। বড় বড় সিইওস বা আমরা যাদেরকে ফলো করি, যারা ওয়ার্ল্ড ওয়াইড সব কিছুকে ডোমিনেট করতেছে, তারা এআই এজেন্টকে শিখতে বলতেছে এবং এআই এজেন্ট যে ফিউচার এটা সম্পর্কে জানাচ্ছে। আমাদের এই এআই এজেন্টের বেশ কয়েক ধরনের টাইপ থাকে। এআই এজেন্টের
টাইপগুলোতে যাওয়ার পূর্বে আপনাকে একটা অ্যানাউন্সমেন্ট জানিয়ে দিতে চাই। আমাদের ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে 40% ডিসকাউন্টে এনরোলমেন্ট চলছে। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে বা প্রোগ্রামিংয়ের জার্নিটা শুরু করতে ইন্টারেস্টেড হন, তাহলে এই কোর্সটি শুধুমাত্র আপনার জন্য। পার্সোনালি আমি এবং টুটুল ভাই 6 মাসের পার্সোনালাইজ লার্নিংয়ের মাধ্যমে আপনাকে একদম বেসিক ইন্টারনেট থেকে শুরু করে ওয়েব ডেভেলপমেন্টের মেইন ফান্ডামেন্টাল টপিক এই কোর্সটাতে কভার করব। এবং এই কোর্স শেষে ফ্রিল্যান্সিং এবং জব গাইডলাইন থাকবে, যা আপনাকে হেল্প করবে আপনার ক্যারিয়ারকে বুস্ট করতে এবং ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পেতে। তাই আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের জার্নিটা শুরু করতে চান, তাহলে আমাদের মাধ্যমে শুরু হতে পারে। শুধুমাত্র আমাদের এই কোর্স থেকে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টই শিখবেন না, যেহেতু একদম এটা বিগিনার ফ্রেন্ডলি, একদম বেসিক টপিক থেকে শুরু করব আমরা। বেসিক ইন্টারনেট থেকে, বেসিক কম্পিউটিং থেকে শুরু হয়ে ফ্রন্ট এন্ডের সবচেয়ে লেটেস্ট টেকনোলজিগুলো এখানে শেখানো হবে। এছাড়াও এই সময় যেহেতু এআই হিউজ করে ডমিনেট করতেছে, এই ফ্রন্ট এন্ড টেকনোলজিকে আরও কীভাবে ইউজ করা যায়, কীভাবে এই ফ্রন্ট এন্ডের টাস্কগুলোকে আরও অনেক বেশি কম সময়ে কমিয়ে আনা যায়, 10 ঘন্টা বা 20 ঘন্টার কাজকে 1 ঘন্টায় কীভাবে করে ফেলতে হয়, এই সকল বিষয়ের উপরে কোর্স শেষে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে আপনাদেরকে ট্রেন করাবো, যা আপনাদেরকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও অনেক বেশি দক্ষ করে তুলবে এবং এই ফ্রন্ট এন্ড রিলেটেড যে কাজগুলো আছে, অ্যাডভান্স কমপ্লেক্স কাজগুলোকে কম সময়ে কমপ্লিট করতে অনেক বেশি হেল্প করবে। তাই আপনি যদি আপনার জার্নিটা শুরু করতে চান, তাহলে আজই এনরোলমেন্ট করুন। এনরোলমেন্ট চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। সময় খুবই লিমিটেড, সাথে সিটও খুবই লিমিটেড। লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর যে কোনো সমস্যা হলে সরাসরি যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে। ওকে, ব্যাক ইনটু দ্য ভিডিও। আমরা ছিলাম এআই এজেন্টের টাইপে। এআই এজেন্টের বেশ কয়েক ধরনের টাইপ থাকে, যেমন রিঅ্যাক্টিভ এজেন্ট, মডেল বেস এজেন্ট, গোল বেস এজেন্ট, ইউটিলিটি বেস এজেন্ট, লার্নিং এজেন্ট। এই প্রত্যেকটা এজেন্টের গোল স্পেসিফিক হয়ে থাকে এবং এই এক একটা এজেন্ট এক এক ধরনের কাজ করে থাকে। যেমন রিঅ্যাক্টিভ এজেন্ট একদম সিম্পল, এটা রুল বেস, যেমন সিজ ইঞ্জিন এটার একটা এক্সাম্পল। এরপরে মডেল বেস এজেন্ট। মডেল বেস এজেন্টের সবচেয়ে বড় এক্সাম্পলটা হচ্ছে সেলফ ড্রাইভিং কার্স, যেটা মেইনলি মুভমেন্টকে প্রিডিক্ট করে থাকে। তাই এই এজেন্টের মেইন ফোকাসটাই হচ্ছে সেলফ ড্রাইভিং কার বা এই রিলেটেড মুভমেন্ট প্রিডিকশনের কাজগুলোকে করা। এরপরে আরেকটা এজেন্ট আছে, এটা হচ্ছে গোল বেস এজেন্ট, যেটার কাজই হচ্ছে এআই প্ল্যানিং টুল তৈরি করা, যেমন গুগলের ডিপ মাইন্ড। এরপরে আরও এক ধরনের এজেন্ট আছে, এটা হচ্ছে ইউটিলিটি বেস এজেন্ট, যেটার মেইন কাজটাই হচ্ছে রিকমেন্ডেশন সিস্টেমের উপর বেস করে কাজ করা। অর্থাৎ এই এজেন্টের কাজই হচ্ছে রিকমেন্ডেশন বেস করে এটার অ্যালগোরিদমটা ছড়িয়ে দেওয়া। যেমন অ্যামাজনে আমরা রিকমেন্ডেশনের অ্যালগোরিদমটা ব্যবহার করে থাকি। এরপরে নেটফ্লিক্সে, ইউটিউবে, এইসব প্ল্যাটফর্মে কিন্তু রিকমেন্ডেশন বেস অ্যালগোরিদম ব্যবহার করা হয়, যেটার প্যারেন্টেই মূলত থাকে আমাদের এই ইউটিলিটি বেস এজেন্ট। এরপরে আরেকটা এজেন্ট আছে, এটা হচ্ছে লার্নিং এজেন্ট। লার্নিং এজেন্ট হচ্ছে এই যে আমাদের চ্যাট জিপিটি, ওপেন এআই, আলফাগো, এরপরে আমাদের কোডেক্স, এই টাইপের এআই এজেন্টগুলোকে বা এআই টুলগুলোকে আমাদের লার্নিং এজেন্ট বলা হয়ে থাকে। আশা করি এআই এজেন্ট কী এবং এআই এজেন্ট কত ধরনের হয় এবং এই এআই এজেন্টের কাজ কী এটা বুঝতে পেরেছেন। এখন আসি 2025-এ এসে আপনি কিভাবে এআই এজেন্টের কাজ শিখতে পারবেন বা কিভাবে আপনি একজন এআই এজেন্ট ইঞ্জিনিয়ার হবেন। আপনি যদি একজন এআই এজেন্ট ইঞ্জিনিয়ার হতে চান, তাহলে শুরুতে আপনাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর পারদর্শী হতে হবে। জাভাস্ক্রিপ্ট বা পাইথন, এই দুইটা ল্যাঙ্গুয়েজ সবথেকে বেশি রিকমেন্ডেড, কারণ এই ল্যাঙ্গুয়েজগুলো অনেক বেশি ভার্সেটাইল এবং অলমোস্ট সবগুলো টেকনোলজির উপরেই তাদের বিভিন্ন ধরনের রিসোর্সেস, লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক তৈরি করা আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের পরে আপনাদের শিখতে হবে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম। এর পাশাপাশি আপনাদের বিভিন্ন ধরনের যে টুলসগুলো আছে, এই টুলসগুলো শিখতে হবে, যেমন টেনসরফ্লো, পাইটার্স, ওপেন এআই জিম, এরপরে লার্নচেইন, অটো জিপিটি, বেবি এজিআই। বেশ কিছু লার্নিং এজেন্ট আছে, এআই ফ্রেমওয়ার্ক বা টুলস আছে, যেই বিষয়গুলো প্রাইমারি অবস্থায় শিখতে হবে। এরপরে এই এআই এজেন্টকে ভিজুয়ালাইজেশন করার জন্য আপনাকে ফ্রন্ট এন্ড কিছু ফ্রেমওয়ার্ক শিখতে হবে, যেমন রিঅ্যাক্ট জেএস হতে পারে, নেক্সট জেএস হতে পারে, ভিউ জেএস হতে পারে। অর্থাৎ আপনার যে এআই এজেন্টটা আছে, এই এআই এজেন্টকে ভিজুয়ালাইজ করার জন্য, মানুষের চোখের সামনে দেখানোর জন্য এটার ফ্রন্ট এন্ডটা প্রয়োজন, এটার ভিজুয়ালাইজেশনটা প্রয়োজন। এইটার জন্য ওয়েব ভার্সনে আপনি যদি এআই এজেন্টগুলোকে ভিজুয়ালাইজ করতে চান, তাহলে এটার জন্য আপনাদেরকে ফ্রন্ট এন্ডের কিছু লাইব্রেরি শিখতে হবে। এইটার জন্য এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় যে ফ্রন্ট এন্ডের লাইব্রেরিগুলো আছে, যেমন রিঅ্যাক্ট জেএস, নেক্সট জেএস, এরপরে টেলিউন সিএসএস, টাইপস্ক্রিপ্ট, এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, ফ্রেমওয়ার্কগুলো আছে, এই বিষয়গুলো শিখতে পারেন। এই ধরনের এআই টুলস বানিয়ে এটাকে ভিজুয়ালাইজ করে হোস্ট করে মানুষের সামনে দেওয়ার জন্য, যেমন চ্যাট জিপিটি, জিমিনাই, এরপরে ডিপশেক,
এই প্রত্যেকটা এআই টুলসের কিন্তু কি আছে, ভিজুয়ালাইজ করার জন্য, ইন্টারঅ্যাক্ট করার জন্য একটা ডিজাইন আছে, ইউজার গিয়ে যেখানে ইন্টারঅ্যাক্ট করবে। সো প্রত্যেকটা এআই টুলসের জন্য বা প্রত্যেকটা এআই এজেন্টের জন্য তাদেরকে ভিজুয়ালাইজেশন করার প্রয়োজন, যার কারণে কিন্তু আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি এআই এজেন্ট শিখতে চান বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে চান, তাহলেও কিন্তু আপনাকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট আগে শিখতে হবে, কারণ এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, এটাকে ইউজারের সামনে দেখাইতে হলে আপনাকে ফ্রন্ট এন্ডের থ্রুতেই যাইতে হবে। তাই এই মুহূর্তে যদি আপনি এআই এজেন্ট শিখতে চান, তাহলে আপনার জার্নিটা শুরু করতে পারেন কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। এরপরে আমি যে এআই টুলসগুলোর কথা বললাম বা যে ফ্রেমওয়ার্কগুলোর কথা বললাম, সেই ফ্রেমওয়ার্কগুলো শিখতে পারেন। এরপরে আপনি ফ্রন্ট এন্ড টেকনোলজিগুলো শিখতে পারেন, অথবা সবার শুরুতে ফ্রন্ট এন্ড টেকনোলজি শিখে এরপরে এআই এজেন্ট রিলেটেড কাজগুলো শিখতে পারেন। আর আমি প্রথম দিকে অ্যানাউন্স করেছিলাম, আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে চান, তাহলে আমরাই কিন্তু আপনাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা শেখাচ্ছি, কারণ আমরা জানি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ডিমান্ডটা কতটুকু এবং এটা কতটা পাওয়ারফুল একটা টেকনোলজি, যার মাধ্যমে আপনি ওয়েবের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন, ব্লকচেইনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন এবং পৃথিবীর যে কোনো টেকনোলজির সাথেই ওয়েবটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। এবং এই ওয়েব বলতেই বোঝায় ফ্রন্ট এন্ডটা, এবং ওয়েবের মেইন প্রিন্সিপালটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। তাই আপনিও যদি 2025-এ এসে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে চান, তাহলে আপনার জার্নিটা শুরু করতে পারেন ফ্রন্ট এন্ড থেকে। এরপরে আপনি বিভিন্ন এআই এজেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, মেশিন লার্নিং এই ধরনের টেকনোলজি শিখে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন এবং ডোমিনেট করতে পারেন টেক ওয়ার্ল্ডে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি হেল্প করেছে এআই এজেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে বা এআই এজেন্টের উপর যদি ডিটেলস কোনো কোর্স চান, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে অবশ্যই আমরা চেষ্টা করব এআই এজেন্ট নিয়ে কোর্স আনার। আর আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে জার্নিটি শুরু করতে চান, আজই এনরোল করতে পারেন। 15ই ফেব্রুয়ারি লাস্ট ডেট এনরোলমেন্টের, তাই দেরি না করে আজই চেক আউট করে ফেলুন। Have fun, take a risk.